সার্ভিসের নতুন নিয়োগ বিজ্ঞপ্তিতে এখানে বিভিন্ন পোস্টে নিয়োগ দেওয়া হয়েছে। এখানে পদের সংখ্যা ভিন্ন ভিন্ন দেওয়া হয়েছে। যেমন এখানে একটি পদের নাম উচ্চমান সহকারী ইউডিএ। এখানে গ্রেড দেওয়া হয়েছে 14 এবং বেতন স্কেল 10,200 থেকে 24,680 টাকা এবং পদের সংখ্যা 8টি। এখানে আপনাকে যোগ্যতা হিসেবে চাওয়া হয়েছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়তে স্নাতক বা সমমানের ডিগ্রি। স্নাতক অর্থাৎ আপনাকে ডিগ্রি কমপ্লিট থাকতে হবে। এবং 2 আছে আপনার ড্রাফটম্যান ক্লাস সি। এখানে গ্রেড দেওয়া আছে 15 এবং বেতন স্কেল দেখতে পাচ্ছেন 9,700 থেকে 23,490 টাকা এবং এখানেও পদের সংখ্যা 8টি। এখানে বলা হয়েছে এইচএসসি বা উচ্চ মাধ্যমিক কমপ্লিট এবং ড্রাফটম্যানশিপে অর্থাৎ আপনাকে ড্রাফটম্যানে 6 মাসের কোর্স কমপ্লিট থাকতে হবে এবং কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অটোক্যাড কোর্স সম্পূর্ণ থাকতে হবে, অর্থাৎ আপনাকে অটোক্যাড জানতে হবে। এছাড়াও আছে 3 নম্বরে আছে অফিস সহকারী কাম কম্পিউটার ক্ষুদ্রাক্ষী, যেখানে পদের সংখ্যা 14টি। নাম্বার আছে অফিস সহকারী কাম কম্পিউটার ক্ষুদ্রাক্ষী, যেখানে পদের সংখ্যা 40। এখানে যোগ্যতা হিসেবে চাওয়া হয়েছে কোনো স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক বা এইচএসসি কমপ্লিট, এমএস ওয়ার্ডে কাজ করার 1 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। এছাড়াও বাংলা এবং ইংলিশে স্পিড চাওয়া হয়েছে 20-20। এরপরে আছে 4 নম্বরে আছে স্টোরম্যান, যেখানে গ্রেড দেওয়া আছে 16, বেতন স্কেল 9,300 থেকে 22,490 টাকা এবং এখানে আপনাকে এমএস ওয়ার্ডে 1 বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। এছাড়া আপনাকে এইচএসসি বা উচ্চ মাধ্যমিক কমপ্লিট থাকতে হবে। এছাড়া আছে এম ড্রাইভার, এখানে পদের সংখ্যা 19টি। এখানে আপনাকে চাওয়া হয়েছে মাধ্যমিক অর্থাৎ এসএসসি কমপ্লিট এবং মোটর চাল চালানোতে পেশাদার লাইসেন্স সহ 3 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। এছাড়াও আছে ফটোকপি অপারেটর, যেখানে পদের সংখ্যা 3টি এবং গ্রেড 18। এখানে এসএসসি কমপ্লিট থাকতে হবে এবং ফটোকপি মেশিন সহ কম্পিউটার চালাতে দক্ষতা থাকতে হবে। এরপরে আছে অফিস সহকারী, যেখানে পদের সংখ্যা 17টি এবং এখানে কোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল এবং সার্টিফিকেট পরীক্ষা অর্থাৎ আপনাকে এসএসসি কমপ্লিট থাকতে হবে। এরপরে আছে নিরাপত্তা প্রহরী, গ্রেড 20 এবং সর্বশেষে আছে পরিচ্ছন্নতা কর্মী, যেটার গ্রেডও 20। এখানে আগেরটি ছিল পদ সংখ্যা 16 এবং পরেরটিতে 2। এখানে উভয় ক্ষেত্রে আপনার নিরাপত্তা প্রহরীর ক্ষেত্রে আপনাকে এসএসসি। এখন আমি আপনাদের এখান থেকে অফিস সহায়কের পদটি আবেদন করে দেখাবো। আসুন তাহলে শুরু করা যাক। এখানে আমাদের কিছু বেসিক ইনফরমেশন পূরণ করতে হবে। এখানে প্রথমে হবে আমাদের নাম এবং দ্বিতীয়তে হবে আমাদেরই নাম, কিন্তু এখানে হবে বাংলা, এবং তৃতীয়তে হবে আমাদের পিতার নাম এবং পিতার নাম হবে বাংলায় এবং তারপর হবে মায়ের নাম ইংলিশে, তারপর মায়ের নাম বাংলায়, তারপরে আমাদের জন্ম তারিখ হবে প্রথমে আগে দেখবেন যদি আছে মাস, তারপর দিন, তারপর রিয়াল, এটা ইন্টারন্যাশনাল রুলস। এবং তারপরে আছে আমাদের ন্যাশনালিটি হবে বাংলাদেশি এবং ধর্ম ইসলাম হইলে ইসলাম এবং মেল ফিমেল হবে। তারপর আপনার এনআইডি কার্ড ইয়েস দিবেন, ইয়েস দিয়ে দিলে আপনার এনআইডি কার্ড বসানোর অপশন পাবেন। এরপর বার্থ রেজিস্ট্রেশন যদি থেকে থাকে আপনি দিতে পারেন, আর এনআইডি কার্ড দিলে আপনার বার্থ রেজিস্ট্রেশন দেওয়ার প্রয়োজন নেই, এখানে দিয়ে দিবেন নো। তারপরে যদি অ্যাড করতে চান অ্যাড করতে পারেন এবং পাসপোর্ট যদি নো। এবং ম্যারিটাল স্ট্যাটাস, এখানে যেহেতু চাকরিতে বিবাহিত বা অবিবাহিত কিছু বলেনি, সেক্ষেত্রে আপনি অবিবাহিত বা বিবাহিত দুইটাই দিতে পারেন। এরপরে 2বার আমরা ফোন নাম্বার দিব, এরপর আমাদের ইমেল অ্যাড্রেস দিব, তারপর যদি কোটা থেকে থাকে কোটা দিবেন, জব স্ট্যাটাস দিয়ে দিবেন একটা। এরপরে স্থায়ী ঠিকানা এবং অস্থায়ী ঠিকানা আমার যেহেতু স্থায়ী এবং অস্থায়ী একই, সেক্ষেত্রে আমি আমার বর্তমান ঠিকানা দিয়ে দিব। কেয়ার অফ, এখানে আমার পিতার নাম দিয়ে দিব এবং পরবর্তীতে আমার গ্রামের নাম দিয়ে দিব। এরপরে আমার ডিস্ট্রিক্ট এবং থানা, তারপর আমার পোস্ট অফিস এবং আমি দিয়ে দিব পোস্ট কোড। এরপরে আমার হচ্ছে এসএসসির ইনফরমেশন দিয়ে দিব। এসএসসি আপনি যদি জেনারেল থেকে করে থাকেন তাহলে তাই দিবেন, আর যদি অন্যান্য থাকে সেগুলো এখান থেকে সিলেক্ট করে নেবেন। এখানে আমি আমারটা পূরণ করছি। এখানে আমি রোল আমি একটা এমনি একটা দিয়ে দিচ্ছি, এটা আমার অরিজিনাল ইনফরমেশন না, তারপর আমি দিয়ে দিচ্ছি। এখানে এসএসসি সব কিছু পূরণ করবো। প্রথমে আপনার এক্সাম, রোল, গ্রুপ, তারপর আপনি দেখতে পাচ্ছেন যে বোর্ড, ডেট, রেজাল্ট, পাসিং ইয়ার, এভাবে আমরা সবগুলো পূরণ করে দিব। এরপর এগুলো কোনো কিছু যদি আপনার অ্যাপ্লিকেবল হয়ে থাকেন অ্যাপ্লিকেবল হবেন, এক্ষেত্রে আমার ক্ষেত্রে নাই। তারপর আপনি এন্টার ভেরিফিকেশন কোড দিয়ে দিব এবং এটাই মোটামুটি শেষ। এর পরবর্তীতে আমি একটু চেক করে নেব, চেক করে আমি সাবমিটে ক্লিক করব এবং পরবর্তী পেজে আমরা দেখতে পাবো যে আমাদের সব ইনফরমেশনগুলো ঠিক আছে নাকি। ঠিক থাকলে আমরা এখানে ছবি এবং সিগনেচার অ্যাড করব। এখানে ছবি হবে আপনার 300 এবং 100 কেবির কম, এবং ছবি হবে 300/80, এটা হবে আপনার 50 কেবির কম। আমরা এগুলো আমার
করাই আছে, সেহেতু আমি সিলেক্ট করে সাবমিটে দিয়ে দিলে আমি একটা অ্যাপ্লিকেশন কপি পাবো। এই অ্যাপ্লিকেশন কপি আপনারা যে ইউজার নেমটা এটা অবশ্যই কালেক্ট করবেন, কারণ এই আপনি পেমেন্ট না করা পর্যন্ত আপনার ইউজার নেমটা ফাইনাল না। এক্ষেত্রে আপনার পেমেন্ট করব এবং আমরা পরবর্তী ভিডিওতে দেখবো যে আমরা কিভাবে টেলিটক থেকে চাকরির পেমেন্ট করতে পারবো। এবং